বরিশাল বিএম কলেজে মব সৃষ্টি করে হিজবুত তওহীদের ছাত্র ফোরামের উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বরিশালের সন্তান। বরিশাল বিএম কলেজে অতীতে আমাদের বড় ভাইরা লেখাপড়া করেছেন এবং আমার অনেক ক্লাসমেট ছিল যারা বরিশালে অধ্যয়নরত ছিলেন। বর্তমানে অনেক ছোট ভাই ব্রাদার আছে যারা বরিশালে লেখাপড়া করছেন। সকলের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, গত কয়েকদিন আগে হিজবুত তওহীদের মাননীয়মের একটি পহেলা বৈশাখের শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বরিশাল বিএম কলেজে কিছু ছাত্ররা তারা মব সৃষ্টি করে সেই ব্যানারকে ছিঁড়ে ফেলেছেন এবং তাতে আগুন ধরিয়েছেন এবং হিজবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্যদের উপর তারা আক্রমণ চালিয়েছেন। তো যারা বরিশাল বিএম কলেজে আছেন এবং বরিশালের যারা বাসিন্দা তাদের সবার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, হিজবুত তওহীদ হচ্ছে একটি অরাজনৈতিক আন্দোলন। যারা এই কাজটি করেছেন তারা কেউ হচ্ছে গণ অধিকার পরিষদের সদস্য, কেউ ছাত্র শিবির করেন, কিন্তু হিজবুত তওহীদ সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন। হিজবুত তওহীদের সাথে আপনাদের তো কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, তাহলে কেন আপনারা বারবার সবাই হিজবুত তওহীদের পিছনে লাগছেন? এবং যারা বরিশাল বিএম কলেজে আছেন তাদেরকে বলবো, যারাই মব সৃষ্টি করছেন তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা হারিয়ে যাবেন, কিন্তু আপনারা তাদের উস্কানিতে তাদের সাথে নামবেন না। কারণ যখন আইনি মোকাবেলা হবে তাহলে কিন্তু আপনার যে ভবিষ্যৎ, আপনার লেখাপড়ার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজেই আপনাদেরকে সবাইকে বলবো, হিজবুত তওহীদ সম্পর্কে জানেন, হিজবুত তওহীদের মাননীয়মের বক্তব্য শুনেন, কোথায় ভুল আছে সেটা আপনারা বের করেন। যারাই হামলাটি চালিয়েছে তারা অধিকাংশই হিজবুত তওহীদ সম্পর্কে জানেন না। কোনো এক নেতা, তাদের কোনো এক পীর সাহেবের মুখে হয়তো শুনেছেন, সেই আঙ্গিকে তারা এসে এখানে হামলা করেছেন এবং মব সৃষ্টি করে হিজবুত তওহীদের কয়েকজন সদস্যকে তারা আক্রমণ করেছেন। দুজন সদস্যের উপর হামলা চালিয়েছেন। তো যারা এই হামলা চালিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, হিজবুত তওহীদ কোনো ভাসমান আন্দোলন নয়। বর্তমানে কোটি কোটি লোক হিজবুত তওহীদের সমর্থন এবং হিজবুত তওহীদের মাননীয় বক্তব্য শুনেছেন এবং তারা হিজবুত তওহীদের আদর্শের সঙ্গে একমত পোষণ করেছেন। কাজেই আপনারা বিক্ষিপ্ত কয়েকটা হামলা করে ভাইবেন না যে হিজবুত তওহীদের আদর্শ আপনারা দমিয়ে রাখতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আপনারা নিজেদের যে কেরিয়ার এটাকে নষ্ট করবেন না। হিজবুত তওহীদ আপনাদের ক্ষতি করতে দাঁড়ায়নি, পুরো মুসলমান জাতিকে হিজবুত তওহীদ রক্ষা করার জন্য দাঁড়িয়েছে। হিজবুত তওহীদের মাননীয়মের বক্তব্য আপনারা শুনেন। বক্তব্যের প্রতিটি কথায় কথায় দেখবেন ঐক্যের কথা, শৃঙ্খলার কথা, ভালোবাসার কথা, ভ্রাতৃত্বের কথা। এখানে কোনো অনৈক্য সৃষ্টির কথা নাই, এখানে কোনো মবের কথা নাই, কাউকে উস্কানি দিয়ে কোনো কথা নাই। তাহলে কেন এমন একটা আন্দোলনকে আপনারা বারবার উস্কানি দিচ্ছেন? এই আন্দোলনের সদস্যদেরকে আপনারা কেন বারবার আক্রমণের শিকার করছেন? কাজেই আপনাদের উদ্দেশ্যে আমার কথা হবে, বরিশালবাসীর উদ্দেশ্যে আমার কথা হবে, আমি বরিশালের সন্তান হিসাবে আপনাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, হিজবুত তওহীদ সম্পর্কে জানেন, হিজবুত তওহীদের কর্মকাণ্ড সম্পর্কে দেখেন এবং যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। যারা মব সৃষ্টি করছে তারা কিন্তু হাতে গোনা কয়েকজন, কিন্তু হিজবুত তওহীদের সদস্য, হিজবুত তওহীদের সমর্থক কিন্তু কোটি কোটি। আজকে যারা মব সৃষ্টি করছেন, হিজবুত তওহীদ চাইলে এর পাল্টা জবাব দিতে পারে, কিন্তু হিজবুত তওহীদ আসলে তুচ্ছ বিষয় নিয়ে এইসব মব সৃষ্টির ভিতরে হিজবুত তওহীদ যায় না, কারণ তারা একটি আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। সেই আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের সেই আদর্শ, যে আদর্শ আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে 1400 বছর আগে একটি শান্তিময় পৃথিবী উপহার দিয়েছিলেন, যেখানে কোনো মারামারি, হানাহানি, কোনো বিদ্বেষ কিছুই ছিল না। মানুষ ছিল ভাই ভাই, কোনো অভাব ছিল না, কোনো দুর্নীতি ছিল না। আজকে হিজবুত তওহীদ আবার বলছে যে আবার সেই প্রকৃত ইসলাম চলে এসেছে, তোমরা যদি সেই ইসলামের ভিত্তিতে আবার ঐক্যবদ্ধ হও, তাহলে বর্তমানে যে সংকট, যেই বৈশ্বরিক সংকট, যে তেলের সংকট, বিশ্বময় যে সংকট আছে, সকল সংকট থেকে মুক্তি মিলবে। কাজেই সকলের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তওহীদ সম্পর্কে ভালো করে জানেন। ধন্যবাদ।